সাধারণত রবিবার দিনকে আমরা খুব একটা মাছ খাই না। রবিবার দিনকে আমরা একটু মাংসই খাই। কিন্তু কালকে রাত্রির বেলা আমার হাজব্যান্ড চিকেন বানিয়েছিল, আর সেটা আমরা সবাই মিলে রাত্রিরেই খেয়েছিলাম। পরপর দুদিন চিকেন খেতে ইচ্ছা করছিল না বলে বললাম আজকে সকালটা একটু মাছ খাবো, আর রাত্রিরেরটা রাত্রিরে ভেবে দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম। সোমবার দিন রাত্রিরে মেহেন্দিটা পড়েছিলাম, আর দেখো আজকে রবিবার, আজকের মধ্যে কিন্তু আমার হাতের ম্যাক্সিমাম মেহেন্দি উঠে চলে গেল। আসলে মেহেন্দিরও পাপার দোষ নেই, আমার না একটু জলঘাটা কাজ বেশিই হয়ে যায়। মাছটা ভাজতে দিয়ে কালকে কিছু জামা কাপড় গোছাতে বাকি ছিল, সেইগুলোকে গুছিয়ে নিলাম। আসলে সোফার মধ্যে জামা কাপড় পরে থাকলে না একদমই ভালো লাগে না, সেই জন্য সবার আগে এখানটাকে পরিষ্কার করে নিয়ে আবার এই রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে কিন্তু আমাকে সানাকেও দেখতে হচ্ছে। তার কারণ সানার তো পরীক্ষা চলছে, যদিও বা কালকে হলেই শেষ হয়ে যাবে, কিন্তু এই 1 মাস ধরে না যেন মনে হচ্ছে একটা যুদ্ধ চলছিল। যাই হোক, ফাইনালি কালকে পরীক্ষা শেষ হচ্ছে। আমরা না খুব একটা পেঁয়াজ দিয়ে মাছের ঝাল খেতে ভালোবাসি না, সেই তুলনায় টমেটো দিয়ে মাছের তেল ঝাল খেতে একটু বেশিই ভালোবাসি। সেই জন্য আজকের মাছটাকেও সেইভাবেই রান্না করলাম। আর দুপুরে আজকে লাঞ্চের মেনুটা একদমই সিম্পল রেখেছিলাম, খুব একটা বেশি হেভি কিছুর করেও ছিলাম না। শুধুমাত্র করে রেখেছিলাম মাছের ঝালটা, আর দিদিভাই শাক দেবে বলেছিল, আর তার সাথে উচ্ছে, আলু, আর ফ্রিজে একটু কুমড়ো ছিল, সেগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। আগে না আমাদের প্রত্যেক শনিবার সবজি আনাজ কেনা হতো, কিন্তু এই পুরো শ্রাবণ মাসটাতে আর শনিবার কেনা হচ্ছে না। তার কারণ কি, আমরা সোমবার মঙ্গলবার যেহেতু ভেজ খাচ্ছি, আর ভেজে না এতটা বেশি সবজি রান্না করবো কি আমি খুব একটা খুঁজে পাই না। সেই জন্যই আমরা সেই বুধবার দিনকে একবারে সবজি কিনছি। আর সোমবার যেহেতু আমরা এখন ভাত খাচ্ছি না, সেই জন্য সোমবার দিনকে এত সবজির দরকার পড়ছে না। রান্না বান্না হয়ে যাওয়ার পর যতক্ষণ না রান্নাঘরটা প্রপার ক্লিন করছি, ততক্ষণ কিন্তু মনে হয় অনেক কাজ পড়ে আছে। আর রান্নাঘরটা ক্লিন হয়ে গেলেই মনে হয় এবেলার মতন অন্তত শান্তি রান্নাঘর থেকে। চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে। টাটা। খুব ভালো থেকো সব।